চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকাল থেকে কিছু ব্লগ করা হয়নি, কারণ এখন যাচ্ছি আমি পুজো দিতে। সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, কেন গাড়ি করে যাব, ওই জন্য ব্যাগে করে নিয়ে নিয়েছি। এরপরে যাই মন্দিরে। তাড়াতাড়ি না উপোস করে থেকে মনে হচ্ছে না তো উপোস করে আছি, বেশ চাকাচাকি লাগছে। বেরো ওটা বললাম না হ্যান্ডেলে ঝোলাও, তুমি পাটা দিয়ে রাখবে ওখানে। হ্যান্ডেলে ঝোলাতে পারবে না, হ্যান্ডেলে তুমি পাটা রাখবে না। আমি বললাম তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি স্কুটি চালিয়ে। কি হবে আমি চালিয়ে গেলে? আমি চলে যেতাম চালিয়ে। তোমার আবার গিয়ে ওখানে দাঁড়াতে হবে। যাবো সব নিয়ে ঠিক মতো? ইয়েস, সব ঠিকঠাক নেই, সব ঠিকঠাক নিয়েছি। মিষ্টিটা ঢুকিয়েছি তোর মধ্যে রাখো। সব ঢুকিয়ে নিয়েছি ভেতরে। কোথায় আমারটা? ওটা আমারটা কিন্তু কালকেও ফোন করেছে জানো তো, সমানে হন্ডা সাইড থেকে কিন্তু ফোন করছে যে গাড়ি সার্ভিসিং করে। তোমাকে তো করবে না, আমাকে তো করছে বারবার করে। আমার সেই লাস্ট আগস্টে গাড়িটা সার্ভিসিং হচ্ছে, তারপর থেকে সার্ভিসিং করা হয়নি গাড়িটা। আমার তো একটু ভালো করে করাতে হবে, আমার গাড়িটা কবে থেকে পড়ে আছে, চালানোও হয় না। কোথায় যাবো বাবা, আর ইচ্ছে করে না কোথাও। দেখো এটা এখন নতুন স্কুটি শিখছে, আমার মেয়েটা শিখতে পারে না, বাঁদর মেয়ে একখানা, বসে থাকবে। কত বলি যে স্কুটিটা শেখ, বড় গাড়িটা শেখ, কিছুই শিখবো না, মাঝে মাঝে বলে ঢং শুধু পড়া নিয়েই পড়ে থাকে। আজকে আমি কোনোদিন এটাতে দিইনি, এইখানে প্রথম দেবো এবছর। হ্যাঁ এটা কিন্তু বহু পুরনো। ব্যাগটা নিয়ে মেন মন্দিরে অনেক ভিড় হয়, ওই জন্য আমরা এটাতে আসছি। হ্যাঁ কি এটা আপনার কত টাকা ধরে ওখানে টাকা নিয়ে তারপর তো হ্যাঁ যেটা কি হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, শুনুন ওকে আমরা নাই ওখানে অদ্বয় চৈত্র মাসে দিনপূজা কর্মাণে অপরাহ্নে শুক্রবারে নমস্কার বাস করে কতবার নতুন জানা বলো নমস্কার। এবার কেউ তো দুদিন করে না মা, আর এটা যদি সন্ধ্যেবেলা পুজো নিয়ম প্রত্যেকবার এখানেই দেয়, আর ও শিবরাত্রিতে দেয় এখানে। ও বললো মা তুমি এখানে যাও, ও বললো যে মা এখন কি 15 নম্বরে 11 নম্বরে 11 নম্বরে বাপের বাড়ি এডিশনে আইস্টেনে তো দাদা লোক আমরা। হ্যাঁ আমি আসিনি কোনোদিন এখানে। হ্যাঁ আমরা এসেছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমস্য দেব মহাদেব গিমত হাতে ধরেছেন। দাঁড়াও দাঁড়াও, সবাই তো তাড়াহুড়ো করলে কি করে চলবে। ঘি মধু একসঙ্গে দিয়ে দেবো তো? আচ্ছা হ্যাঁ পেয়েছেন না, হাতে নিয়ে নেন এখান থেকে। না ওইখানে লাগলে এখানে নিয়ে নিন, এখানে রয়েছে চন্দন ঘি মধু সবই রয়েছে। এটা কি দিয়ে দিলাম? হ্যাঁ এটা কার্তিক, এটা হচ্ছে মা ভগবতী, আর মহাদেব হচ্ছে মাঝখানটা, বুঝিয়ে দিলাম। সেইভাবে মাখাবেন। গণেশায় নমঃ, কার্তিকেয় নমঃ, পতি নমঃ, অরুণেশ্বরী মহাদেব, পশুপতি শিবায় নমঃ। অল্প অল্প ঢালবে, অল্প অল্প ফেলবে, এক ড্রপ। গং গণপতি নমঃ, গণেশকে আগে দাও। ওরা গং কার্তিক যেরকম দেখে দিয়েছিলাম। অরুণেশ্বরী নমঃ, আর মহাদেবকে 3 বার ঢালবে। পশুপতি শিবায় নমঃ, শিবায়। নন্দীকে পরে একটু রেখে দেবে, নাহলে জল দিয়ে দেবে, না থাকবে। চৈত্র মাসে সংক্রান্ত পূজা কালে নীলের প্রতি পূজা সংকল্পন পূজাদি কর্মান্নে সপরিবার বরণ্য হর
গণপতি বরণ্য নম কার্তিকে বরণ্য বরণ্য ভগবতী বরণ্য নমস্য দেব পশুপতে বরণ্য যজ্ঞ পবিত্রয় পৈত্রাদি ফলঞ্চ নম পুষ্পমর্গ। শিবায় নিজের নাম করতে বলে দিয়ে দাও, একে একে পড়াও। শিবা ওই নম, প্রথমে যজ্ঞ পৈতে পড়াও। ওই আমি চলে যাবো পর প্রাতনাং রত্নাং সংকল্পলাং জললাং পুরুষয় নিদ্রবিত পদ্ম শতমম গণ্য ভাগ্যকৃত বাসনায় হে বিশ্ব হে বীজ নিখিলা ভয়হরণাং পঞ্চ বাক্তাং ত্রিনিত্যাং এষ সচ্চন্দন মহেশ্বরাং রজতাং গিরিনবম চারুচন্দনাং ব্রাতনাং নিত্যাং মহেশ্বরাং রজতাং গিরিনবম চারুচন্দনাং অদ্বয় চৈত্র মাসে শুক্লপক্ষে পূজাদি আসন্নে নমস্য দেব পূজা কর্মণ্যে। হে নিউটন হরিতলা শিব মন্দিরে শিবস্থানে শিব সংকল্পনম সপরিবার গোত্র নাম ছেলে মেয়েদের নাম ফলঞ্চয় নৈবেদ্যাং নম শিবায়। এটি বাবা পুরো প্রাপ্ত জিনিসটি পায়। আমি আস্তে আস্তেই করছি, আমার বয়স হয়ে গেছে, আমি আর আগের মতো নাই। আগের মতো দাদি মতো নয় নাকি, তুই তো অনেক ছোটো ছিলিস তখন আমি দেবাদিদেব মহাদেব নীলপূজা কর্মণ্যে পঞ্চ ফলমল্লাং নৈবেদ্যাং নিবেদিত। হর হর মহাদেব, হর হর মহাদেব। শিবা আমি দেখুন না কোথায় দিয়ে দিচ্ছেন, ঠিক জমা করে নেবে। ফলঞ্চ প্রসিদ্ধ বিষ্ণু নির্দান শিবা ওই দিদেন। বাবাকে ঠেকান মুখের কাছে, তারপর থালাই দেবেন, বেলপাত্রা পুষ্পটা উপরে চুপিয়ে দেবেন। ওখানে না, মাথায় নয়, কখনো মাথায় নয়, আবার মুখে জল দিতে হয়। প্রসিদ্ধ জল নিতাম নম শিবায় 3 বার। মাথায় খালি চান করার সময় জল দিতে হয়, খাবার হচ্ছে মুখ, আমরা যেন মুখে খাই, বাবারও তো মুখ আছে। হলো প্রণাম করবেন। সর্বপাপম হরম দেবম সর্বযোগী মহেশ্বর মকরায় শিবায় নমঃ শান্তয় করুণাথ হে তব জন্ম। নিজেদের নাম করতে বলো। হে মহাদেব, হে মহাদেব, বম 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 নিঃশুম্ভ শুম্ভ শিবায় নমঃ। সর্বকালে সর্বদিকে হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মানুষ সবই তো জানে। মহাদেব সোমা দেবী, সোমা দেবী সব পরিবার পূজা করবে। অভিলাষ ভট্টাচার্য, অস্মিতা ভট্টাচার্য। আর স্বামীর নাম বলুন। স্বামী নামটা এই পাল্টা ধরার পর হ্যাঁ হ্যাঁ ওটা বলতে লাগে নাকি। আচ্ছা এটা কি করবো, এটা নিয়ে যাবো তো, মানে এটা ছেলে মেয়েকে দেবো, সবাই খাবে। আচ্ছা তুমি আমাকে একটা আম দিও। হ্যাঁ তোমাকে এটা আমরা শিখিয়ে দিলাম। আচ্ছা ওখানে আর কি দিতে হবে, শুধু জল ঢালবো আর জল দেবেন, একটুখানি মিষ্টি মিষ্টি দিব। ব্যাস বল। সুতপা মুখার্জি অবশ্য ভ্রমণ করে মেয়েটা বসে দিয়ে পাঁচটাতে পেছন দিকে মোমবাতি। সুতপা মুখার্জি দেবী বল। ভরদ্বাজ গোত্র মেয়ের নাম বল। হ্যাঁ মোমবাতি জ্বালাবি, দিয়ে প্রদক্ষিণ করবি। প্রথমে হ্যাঁ প্রথমে বাঁ দিকটা এই আটটা না, এই জনিটা পেরোবি না, এই জনিটা যে পেরে আসবে পেরোবি না, জায়গা আবার মন্দির ঘুরে আসবি। ওই মন্দির পাশ দিয়ে এখানে হাত দেখা না, ওই যে মন্দির থেকে তুমি ধরে এখন প্রথমে যাবে, মন্দিরে প্রণাম করবে, দিয়ে সোজা পুরো ওটা গেল অর্ধেক, আবার ঘুরে এসো এই এগারোটা আছে কি তো
দেখে নি হ্যাঁ বসিয়ে দেবো আর কি করে না আসে। মা লোকাল ট্রেন চালালে হবে না মা, এক্সপ্রেস চালাতে হবে। চলে এলাম পুজো দিয়ে, এসে একটু লস্যি নিয়ে এসলাম, লস্যি খেলাম, খেয়ে সন্ধ্যেবাতি দিয়ে এবারে বসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।